আপনারা লাভ নিতে পারেন 23টা অনলাইন চার্জে, যে ভারতের সমস্ত প্রমুখ ভাষাতে। তাছাড়াও আমাদের 3টে বিশেষ চার্জ আছে। একটা টিনেজার্স, যাদের নাম হচ্ছে তুফানি গাইনি ট্রেন্স, বাচ্চাদের অনলাইন চার্জ আছে। আর বোবাদের জন্য আমাদের কাছে চার্জ আছে সাইন ল্যাঙ্গুয়েজে। তারপর আমাদের অনলাইন চার্জকে দেখতে পারেন উড়িয়াতে, তেলেগুতে, তামিলেতে, গুজরাটিতে, কানাডাতে, তুলুতে, ইংলিশেতে, হিন্দিতে, ছত্তিশগড়িতে, রাঠোরি বরেলিতে, আসামিতে, মারাঠিতে, পাঞ্জাবিতে, নেপালিতে, কঙ্কনিতে, মালয়ালম, সিন্ধি, ভোজপুরি, বেঙ্গলি আর মালবানিতে। এর লাভ নিন আর পুরো ভারতের লোকেদেরকে সুসমাচার শোনান। গড ব্লেস ইউ। তিনি মহান আছে, আর ওর মতো কেউ নেই। ওর স্বপ্ন আমার জন্য মহান আছে, ওর বিচার আমার সবার জন্য মহান আছে, আর শুধু মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছিস। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছিস। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব
কিছু তোর সম্পর্কে মহান আছে, সব কিছু তোর সম্পর্কে মহান আছে, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। হালেলুয়া, সব কিছু ওর সম্পর্কে মহান আছে। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর দুপুরে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ঈশ্বরের আশীর্বাদ দিয়ে এগিয়ে যাচ্ছেন। আমরা আবারও সবাই মিলে একত্রিত হচ্ছি বাংলা অনলাইন চার্চে, যেখানে আমরা আত্মাতে তৈরি হব। যেখানে থাকুন পবিত্র হাতকে তুলে চোখকে বন্ধ করে উঠে দাঁড়ান। হালেলুয়া। আর আমরা অন্য ভাষাতে প্রার্থনা করব, নিজের আত্মাকে তৈরি করবো। রে বোদ্রালা বাগরাটিকে বউ সাকারা বাজি কেরো বাজালা বারে বস করে সাকলে রাসাকা রাহান্দ্রে ওরে বোজা জাজা রে সাকলে রাসাকা রাহান্দ্রে আলাকারিটিকে বগরাটিকে বউ সাকারা বারে সাকলে রাসাকা রাহান্দ্রে ওরে বোদ্রালা বাগরাটিকে বউ সাকারা বারে জাকেরে মানতে করে সাকলে রাসাকা রাহান্দ্রে রে বোজা জা রে সাকেরে মামা রে সাকলে রাসাকা রাহান্দ্রে। ও হালেলুয়া, ও হালেলুয়া। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করবো, আর আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্টে নেবো, যেখানে আমরা বাইবেল থেকে দেখবো। আমরা আমাদের ভাইদের জন্য প্রার্থনা করব। যিহোশুর 1:9 বাক্য বলছে, আমি কি তোমাদের আজ্ঞা দিই নাই কি তুমি বলবান হও ও সাহস করো। হালেলুয়া। মহাভয়ে ভীত কি নিরাশ হইও না, কেননা তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। হালেলুয়া। আমরা বাইবেল আরেকটা বাক্য দেখবো, প্রথম কুরিন্থীয় 15:5-8 বাক্য। অতএব হে 58 বাক্য, অতএব হে আমার প্রিয় ভ্রাতৃগণ, সুস্থির হও ও নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। ভাইদের জন্য প্রার্থনা করবো কি শেষের দিনে শয়তানের ধোঁকা থেকে তারা মুক্ত। ঘোষণা করুন, ভাইরা মজবুত, সুসজ্জিত, প্রেরিত ও প্রোৎসাহিত ও জীবন্ত। হালেলুয়া। আর তারা নির্ভীকভাবে বাক্যকে বলছে যেমন বলা চায়, যেমন পরিস্থিতির সাথেই থাকুক না কেন, বিশ্বাসের দৃঢ়তা থাকছে তাদের মধ্যে, আর তারা আত্মাকে জিতছে, পার্টনার হচ্ছে। হালেলুয়া। যেখানেই থাকুন ভাইদের জন্য প্রার্থনা করুন। রে বোন্দ্রালা বাগরাটিকে বউ শাখারা বারে শাখালেরা সাকার রাহান্দ্রে ও শিকিন্তারা বা শান্তারা কারা আন্দ্রিকা আলাকারিটেকে বগরাটিকে বউ শাখারা বা মাসে কেলেরা সাকার রাহান্দ্রে রেজা কেরে আন্দ্রে আলাকারিটেকে বগরাটিকে বউ শাখারা বা জিকের উপসালা বারে বস করে সাকেলেরা সাকার রাহান্দ্রে রেজা কেরে আন্দ্রে আলাকারিটেকে বগরাটিকে বউ শাখারা বা মান্ত্রে কুরে সেকেলেরা সাকার রাহান্দ্রে রে বস জা 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 রায় রে সাকেলেরা সাকার রাহান্দ্রে রে বোন্দ্রালা বাগরাটিকে বউ শাখারা বা ও মান্ত্রে কুরে সেকেলেরা সাকার রাহান্দ্রে রে জা সে খেরে মামা মামা ও রেজা কেরে আন্দ্রে আলাকারিটেকে বগরাটিকে বউ শাখারা বা জিকের জাহান্দ্রে রে বোন্দ্রালা বাগরাটিকে বউ শাখারা বা লাতিরে সেকেরা সাকা রাহান্দ্রে রেজা কেরে আন্দ্রে আলাকারিটেকে বগরা গ্রা 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 জিকেরে জাহান্দ্রে রেজা রে লাতিরে রে সাকেলেরা সাকা রাহান্দ্রে রে বোন্দ্রালা বাগরাটিকে বউ শাখারা বা মান্ত্রে কুরে সেকেলেরা সাকা রাহান্দ্রে আলাকারিটেকে বউ জিকেরে জা 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 রে সাকেলেরা সাকা রাহান্দ্রে রে বোজা রেজা কেরে মামা রে সাকেলেরা সাকা রাহান্দ্রে। ধন্যবাদ দিচ্ছি প্রভু আমাদের সমস্ত ভাইদের জন্য প্রভু। ধন্যবাদ, ধন্যবাদ প্রভু। তারা ঈশ্বরের বাক্যতে চলছে প্রভু যিশুর নামে। প্রতিটা পদক্ষেপে প্রভু তারা আপনার বাক্যকে ব্যবহার করছে প্রভু যিশুর নামে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। তারা আত্মাকে জিতছে, একটা মহান রূপে পার্টনার তৈরি হচ্ছে প্রভু যিশুর নামে। সমস্ত পরিস্থিতিতে রে বন্দ্রালা বাগরাটিকে বৈশাখাটা বিজয় সমৃদ্ধিতে জীবনযাপন করছে। ও হালেলুয়া। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করছি। আমরা এখন প্রার্থনার দ্বিতীয় পয়েন্টে নেব, যেখানে আমরা দেখব সকরিয়া 10:1 বাক্যে, যেখানে বলছে, তোমরা শেষ বর্ষার সময় সদা প্রভুর কাছে বৃষ্টি যাত্রা করো। সদাপ্রভু বিদ্যুতের উৎপাদক, তিনি লোকদিগকে প্রচুর বৃষ্টি দেবেন, প্রত্যেক জনের ক্ষেত্রে তৃণ দেবেন। হালেলুয়া। আমরা আরেকটা বাইবেল থেকে দেখব বাক্য,
গীত সঙ্গীতের 2 অধ্যায়ের 8 বাক্য বলছে, আমার নিকটে যাচ্ছা করো, আমি জাতিগণকে তোমার দায়াংশ করিব, পৃথিবীর প্রান্ত সকল তোমার অধিকারে আনিয়া দেব। বিশ্বের আত্মার কাছে আত্মার জন্য প্রার্থনা করব কি সব সুসমাচার শুনছে আর প্রভুর দিকে ফিরছে। আমেন। তো যেখানেই থাকুন পুরো বিশ্বের সমস্ত মানুষদের জন্য প্রার্থনা করুন কি তারা সুসমাচারকে শুনছে আর সুসমাচারের দিকে তারা মন ফিরাচ্ছে। হালেলুয়া। রে বন্দ্রা la bagrate che bo shakara ba re shakele na sakara handre re bondra la bagrate che bo shakara ba re sakele na sakara handre ala kadite che bograte che bo sakara ba re sakele na sakara handre re sakere mama mama re sakele na sakara handre ala kadite che bograte che bo shakara ba re sakere andre ala kadite che bograte che bo shakara ba re sakele na sakara handre Reza kere o mantre kurese kele rasa karra handre re bondra la basi ke ro basala la bare boska sikindra ba shantara kara andre ka ala kadite ke bograte ke bosa kara basi ke ro basala la bare boska resa kele rasa karra handre ala kadite ke bograte ke bosa kara ba mantre kurese kele rasa karra handre reza kere andre ala kadite ke bogra gra 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 sikere sa handre ala kadite ke bograte ke bosa kara ba resa kele rasa karra handre ala kadite ke bo gra 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 sikere za mantre kurese kele rasa karra handre re bo za 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 re sa khere mantre kurese kele rasa karra handre ala kadite ke bograte ke bo shakara ba re sa kele rasa karra handre ala kadite ke bograte ke bo shakara ba sikiro basala la bare boska re sa kele rasa kala tire re se kele se karra hani re se kele handre ala kadite ke bograte ke bo shakara ba o mantre andre ka ala kadite ke bograte ke bo shakara ba o hallelujah হালেলুয়া। পুরো বিশ্বতে প্রভু সুসমাচার ছড়িয়ে পড়ছে প্রভু যিশুর নামেতে। আপনার বেছে নেওয়া সমস্ত মানুষ সুসমাচারের জন্য তারা দৌড়াচ্ছে প্রভু। রেসাকেলে রাসাকারা হান্দ্রে প্রতিটা মানুষ সুসমাচারকে শুনছে আর যেমন তারা সুসমাচারকে শুনছে প্রভু আপনার মহান অনুগ্রহের দ্বারা রেসাকেলে রাসাকারা হান্দ্রে আলাকা তারা আপনার দিকে ফিরছে। রেসাকেলে রাসাকা তারা মনকে পরিবর্তন করছে রে বন্ধুরা বাগনাটিকে বসা কারাবা তারা যিশুর সত্যতাকে জানছে তারা উদ্ধারকে গ্রহণ করছে পরিত্রাণকে নিজের জীবনে গ্রহণ করছে প্রভু যিশুর নামে। তারা অনন্ত জীবনের অধিকারী হচ্ছে প্রভু যিশুর নামে। রান্দ্রে আন্দ্রে আলা কারিটেকে বগনাটেকে বসা কারাবা। ও হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমরা এখনো প্রার্থনা করছি আর আমরা প্রার্থনা করব। আমরা প্রার্থনা তৃতীয় পয়েন্টে নেব যেখানে আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিও 2:4 বাক্য বলছে তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে। হালেলুয়া। আমরা প্রার্থনা করবো আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের জন্য। হালেলুয়া। বন্ধুরা বাগরা টেকে বসা কারাবা নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের জন্য প্রার্থনা করুন। বন্ধুরা বাগরা টেকে বসা কারাবা ঈশ্বর আপনাকে বেছে নিয়েছে সেই সমস্ত মানুষদের জন্য কি আপনার দ্বারা তারা সুসমাচারকে গ্রহণ করছে নিজের জীবনের পরিত্রাণকে পাচ্ছে। আপনারা সেই ঈশ্বরের সেই বিশ্বাসে সঠিকভাবে কাজ করছেন প্রভু যিশুর নামে। প্রার্থনা করুন আপনার দ্বারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিটা মানুষের পরিত্রাণ হচ্ছে তারা অনন্ত জীবনের অধিকারী হচ্ছে প্রভু যিশুর নামে। রান্দ্রে আলেকে রিটেকে বজা জা জা রে সা কেরে রে হানে রে 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 জা রে সা কেলে রাসা কা মন্ত্রে করে সেকেলে রাসা কা রাহান্দ্রে রে বন্ধরা লাবা জিকের বসালা লাবা রে বসকা রে সা কেলে রাসা কা রাহান্দ্রে আলা করিটেকে বগরাটেকে বসা কা লাবা জিকের বসালা লাবা রে বসকা রে সা কেলে রাসা কা রাহান্দ্রে আলা করিটেকে বগরাটেকে বসা কা লাবা জিকের সাহান্দ্রে রে বন্ধরা লাবা Zekere andre re andre re sa kere mama o rase kere andre ala karite ke bokra gra zikere za re sa kele rasa karra andre re bondra la bagra re za kere mandre kure se kele rasa karra andre ala karite ke bokra te ke bosha karaba Zikero bazala la bare boska resa kele rasa karra andre ala karite ke bograte ke bosa karaba mantre kure se kele rasa karra andre resa kere andre ala karite ke bograte ke bosa karaba mantre kure se kele rasa karra andre re bondra la bagrate ke bosa karaba resa kele rasa karra andre ala ka ধন্যবাদ প্রভু যে মহান অনুগ্রহ যেটা জন্য প্রভু যেটা আমাদের জীবনে কাজ করছে আমাদের দ্বারা প্রভু আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী প্রতিটা মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে। ও ধন্যবাদ প্রভু
धन्यवाद प्रभु, धन्यवाद प्रभु तार सुसमाचार के जान्छ प्रभु। ओ हालेलुया, सदा प्रभु महिमा होस् प्रभु, सदा प्रभु महिमा होस् प्रभु। राज्य विस्तार होस् प्रभु जीशु नामते। और ऐसा केले रासा का हांद्रे आला का टेके बगरा टेके बोशा कराबा। ओ हालेलुया, धन्यवाद प्रभु, धन्यवाद प्रभु, धन्यवाद प्रभु, धन्यवाद प्रभु। এই সময়ের জন্য আপনার অনুগ্রহ, আপনার প্রেম, কৃপা, দয়ার জন্য প্রভু ধন্যবাদ প্রভু। আপনি সর্বশক্তিমান একমাত্র প্রভু, ধন্যবাদ, 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 ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখন স্তুতি আরাধনার সময়, তো আমরা আমাদের কয়েককে স্বাগত জানাবো। Praise the Lord. ওর মহিমা আমরা ঘোষিত করি, কারণ ওর মতো কেউ নেই। তিনি একমাত্র প্রভু আছেন, তিনি শুধু রাজ করেন, আর কেউ নেই। তোর মহিমা আমি ঘোষিত করি, তোর নাম উঁচা হতে পারি, কারণ তুই জিতিস গ্রান্ড রূপে, রাজ করিস বিজয় রূপে, তোর সামর পৃথিবীতে দেখা যায়। আওয়াজ উঠিয়ে কই তুমি মহান, তোর নাম উঠাই যেতু পবিত্র, আবার গাই সবাদর আর মহিমা, তোর সম্মানে আসনে রাগিছু কি, তোর মহিমা আমি ঘোষিত করি, তোর নাম উঁচা হতে পারি, কারণ তুই জিতিস জ্ঞান রূপে, রাজ করিস বিজয় রূপে, তোর সামর পৃথিবীতে দেখা যায়। আওয়াজ উঠিয়ে কই তুমি মহান, তোর নাম উঠিয়ে যেতু পবিত্র, আবার গাই সবাদর আর মহিমা, তোর সম্মানে আসনে রাগিছু কি, তোর সম্মানে আসনে রাগিছু কি, তোর সম্মানে আসনে রাগিছু কি। হ্যাঁ প্রভু, আমরা তোর আসনে রাগিছু কি। Praise the Lord. প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকের দিনক রবিবার আপনাদের সবাইকে অনলাইন বাংলা চার্চে আনন্দজনক অভিনন্দন জানাচ্ছি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের পাস্টারজি কত সুন্দর আশীষিত বছর লিখেছেন। হালেলুয়া। প্রতিদিন তার সত্যনিষ্ঠা উদযাপন করুন। হালেলুয়া। কেননা রুটির বিষয়ে তাহারা বুঝতে পারেন নাই, তাহাদের অন্তঃকরণ কঠিন হইয়া পড়িয়াছিল। মার্ক 6:52 হালেলুয়া। মার্ক 6 বাইবেল আমাদের বলে যে কিভাবে যিশুর শিষ্যেরা তাকে জলের উপর হাঁটতে দেখে ভয় পেয়েছিল। কেন তারা ভয় পেয়েছিল? হালেলুয়া। আমরা 52তম পদে এর উত্তর খুঁজে পাই। কেননা রুটির বিষয়ে তাহারা বুঝতে পারেন নাই, তাহাদের অন্তঃকরণ কঠিন হইয়া পড়িয়াছিল। হালেলুয়া। তারা যিশুর সাথে বেশি কয়েকটি অলৌকিক ঘটনা দেখেছিল এবং এই ধরনের অলৌকিক ঘটনাগুলির মধ্যে সর্বশেষটি হলো হাজার হাজার লোককে খাওয়ানোর জন্য রুটি এবং মাছের সংখ্যা বৃদ্ধি করার মতি 14:13 আর 21 হালেলুয়া। তবুও এটি তাদের কিছু বোঝায়নি, এখনও তাদের হৃদয় কঠোর ছিল।
হালেলুয়া। আজ কিছু চার্চে যেরকম হয়, খ্রিস্টের অলৌকিক কাজগুলি আজ আত্মার মাধ্যমে সম্পাদিত হইয়া উচিত। হালেলুয়া। এটি আমাকে 1981 সালে আমার একটি অনুপ্রেরণামূলক অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয়। হালেলুয়া। আমি একটি ক্রুসেতে অংশ নিয়েছিলাম, যেখানে আর্চ বিশপ যে আক্রমন্ত ও জিনিস জানিয়েছিল, যিনি সেই নির্দিষ্ট রাতে অতিথি বক্তা ছিলেন। হালেলুয়া। তিনি প্রচার ও প্রার্থনা করার পরে বেশ কয়েকটি অলৌকিক ঘটনাও হয়েছিল। হালেলুয়া। প্ল্যাটফর্মে উঠে আসা প্রথম সাক্ষ্যদাতা ছিলেন একজন যুবতী মহিলা, যিনি উভয় কানে বধির ছিলেন এবং আর্চবিশপ তাকে পরীক্ষা করেছেন এবং নিজস্ব করেছেন যে তিনি সত্যিই সুস্থ হয়েছেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। যাই হোক, আমি অন্য কিছু লক্ষ্য করেছি যা আমাকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল। যুবতীর সাক্ষ্যের প্রতি ঈশ্বরের সেই দুই মহাপুরুষের প্রতিক্রিয়া। হালেলুয়া। তারা দুজনের সেই অলৌকিক ঘটনার উদযাপনের শিশুদের মতো লাফিয়ে উঠেছিলেন। এরা ঈশ্বরের লোক যারা অনেক শক্তিশালী অলৌকিক ঘটনা দেখেছিলেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কিন্তু তাদের উদযাপন করতে দেখে এটি এত অনুপ্রাণিতদায়ক ছিল যেন তারা এই প্রথম অলৌকিক ঘটনা দেখেছিল। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। এটাই হওয়া উচিত। ঈশ্বর আপনার জীবনের এবং অন্যদের জীবনে আপাত দৃষ্টিতে ও সহজ জিনিসগুলি করেন, তাতে সর্বদা উত্তেজিত হন। আনন্দের সাথে প্রতিদিন তার ধার্মিকতা উদযাপন করুন। হালেলুয়া। ছোট অলৌকিক ঘটনা বলে কিছুই নেই। ঈশ্বরের কাছে থেকে প্রতিটি আশীর্বাদ চমৎকার করার মতো। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তার প্রশংসা করার মতো। আপনার হৃদয়ে সর্বদা তার মহান ভালোবাসা, করুণা এবং অনুগ্রহের জন্য উপাসনার, প্রশংসা এবং কীর্তঞ্জ থাকুক। হালেলুয়া। বাইবেল বলে যে তিনি প্রতিদিন আমাদের আশীর্বাদ দেন। ঈশ্বর উঠুন, তাহার শত্রুগণ ছিন্ন ভিন্ন হোক, তাহার বিশ্ব ও বিদেশীগণ তাহার সম্মুখ হইতে পলায়ন করুক। গীতসংহিতা 68:1। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। এখন আমার পিছনে হাত উঠিয়ে আপনারা প্রার্থনা করতে পারেন। ধন্য পিতা, আমি প্রতিদিন আমার জীবনে তোমার আশীর্বাদের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমি তোমার জীবন উদযাপন করি যা আমার মধ্যে রয়েছে। তোমার বাক্য যা আমার মধ্যে শক্তিশালীভাবে রাত কাজ করছে। আমি খ্রিস্টে যে সমৃদ্ধি, শাস্ত্র, শান্তি, আনন্দ, বিজয় ও গৌরবময় জীবন পেয়েছি, তার জন্য ধন্যবাদ। সমস্ত গৌরব, আধিপত্য এবং প্রশংসা তোমার, এখন এবং চিরকাল। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আপনারা আরও অধিক বাইবেল পড়তে পারেন। এব্রিয় 10:22, মতি 5:8, আবার মতি 9:22, আর রোমিও 12:2। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন। হালেলুয়া। এখন সাক্ষীরতার সময়। প্রেজ দ্য লর্ড।
इनका नाम पूनम जायसवाल है। ये जौनपुर उत्तर प्रदेश की रहने वाली हैं और इनके पति की गवाही है। इनके पति पिछले कई सालों से इन लोगों का ख्याल नहीं रखते थे, इन्हें मानते नहीं थे, मतलब इन लोगों का ख्याल नहीं रखते थे, खर्चा नहीं देते थे, कुछ नहीं करते थे और इनके मायके वाले सब संभालते थे, सब खर्चा देखते थे। और जब इन्होंने एक बहन से सुसमाचार सुना प्रभु के विषय में, तो ये प्रार्थना भी आने लगी और ऑनलाइन प्रेयर देखने लगी और पाशा आज एक घोषणा बोल रहे थे, प्रार्थना कर रहे थे। इन्होंने विश्वास किया और माना कि पति हमारे साथ है, वो हमारा ख्याल रखेंगे। तो जैसे पाशा प्रार्थना किया, इन्होंने ग्रहण किया और मान ली कि हमारे पति मानेंगे और वैसे ही हुआ इनके साथ। इनके पति अभी मानते हैं, इनका ख्याल रखते हैं, बहुत अच्छे से, ये खुश हैं, उत्साहित हैं, इसलिए परमेश्वर को धन्यवाद दे रही हैं और धन्यवाद दे रही है पार्षद आइजिक सर का। थैंक यू सर। আপনি কোনো ভুল করেছেন, নয়তো এমন কিছু কাজ করেছেন কি ঈশ্বরের প্রেম আপনার জন্য শেষ হয়ে গেছে। কখনো হতে দেবেন না কি আপনি নিজেকে ফালতু ভাবেন। যখন আপনি 24 ঘন্টা প্রেমে চলছেন, তখন 24 ঘন্টা ঈশ্বরের পরিপূর্ণতাতে চলছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি আপনি পরিত্রাণে চলতে যান, তো আপনাকে প্রেম করতে হবে। প্রেজ দ্য লর্ড। প্রেম শুধু মুখে নয়, প্রেম একটা সিদ্ধান্ত নেন। যেমন ঈশ্বর প্রেম আমাদেরকে করেছেন, তিনি কিছু করেছেন, যে সম্মান যিশুকে দিয়েছেন, যে সুযোগ যিশুকে দিয়েছেন, সেই সুযোগ তিনি আমাদেরকে আপনাকে দিয়েছেন। হালেলুয়া। তিনি আমাদের তার কাছে ডেকেছেন। হালেলুয়া। তিনি আর তার আমাদের কাছে যে সম্পর্ক ভেঙে গিয়েছিল, তাকে কি করে দিয়েছেন? জুড়ে দিয়েছেন। গ্লোরি তার জন্য, প্রেমের জন্য। হালেলুয়া। যিশুর নামে সেই অসুস্থ আত্মাকে, দুর্বলতার আত্মাকে, সেই রোগ ছড়ানোর আত্মাকে আদেশ দিচ্ছি, ওদের শরীর থেকে বেরিয়ে যাওয়ার আর ফিরে না আসা। स्तुति करे और प्रशंसा करे, उन नाम की महिमा दे, उन नाम की उठी और प्रशंसा करे, कारण ওর মতো কেউ নেই। ওর स्तुति करो, प्रशंसा करो, शमती प्रभु आराधना करो, ओ नाम की उठाओ, ओ सब जिनिसेर प्रभु, ওর হাতে সম্পূর্ণ সামর্থ্য আছে, ওর সিংহাসন সদা আছে, ওর হাতে সম্পূর্ণ সামর্থ্য আছে, ও সব জিনিসের প্রভু, ও সব জিনিসের প্রভু, ও সব জিনিসের প্রভু, ও সব জিনিসের প্রভু, ওর स्तुति करो, प्रशंसा करो, शमती प्रभु आराधना करो, ওর নাম की उठाओ, ও সব জিনিসের প্রভু, ওর হাতে সম্পূর্ণ সামর্থ্য আছে, ওর সিংহাসন সদা আছে, ওর হাতে সম্পূর্ণ সামর্থ্য আছে, ও সব জিনিসের প্রভু,
প্রভু ও সব জেনেছে প্রভু ও সব জেনেছে প্রভু ও সব জেনেছে প্রভু ও সব জিনিসের প্রভু আছে ওর মতো কেউ নেই ও সব জেনেছে প্রভু আর ওর স্তুতি করি আমি ওর প্রশংসা করি কারণ ও সব জিনিসের প্রভু আছে হালেলুয়া বলুন ঈশ্বর কত ভালো, কত মহান, কত অদ্ভুত, তার মতন আর কেউ নেই। হ্যাঁ প্রভু, আপনি ভালো, আপনি মহান। ধন্যবাদ আমাদের জীবনে আপনার দয়ার জন্য, করুণার জন্য। আপনি সবার বড়, আপনি সবকিছু বানিয়েছেন। ধন্যবাদ, ধন্যবাদ। আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। হালেলুয়া। কেমন আছেন আপনারা? পাশের জনকে বলুন স্বাগত আপনাদেরকে চার্চে। হালেলুয়া। কি একটা জিনিস আছে যেটা আমি চাই কি আপনাদের মনের মধ্যে পুরোপুরি ভাবে বসে যাক, কি আপনি এই বিশ্বের নন। এই বিশ্বের সাথে আপনার কোনো সম্পর্ক হতে পারে না। আর আপনি একটা সৈনিক, যেটা আপনার এই বিশ্বকে বদলানোর জন্য আপনাকে পাঠানো হয়েছে, বিশ্বকে বাঁচানোর জন্য পাঠানো হয়েছে। কখনো বিশেষ কাজে আশা করবেন না কি বিশ্ব আপনাকে কিছু দিতে পারবে। বিশ্বের কাছে আমাদেরকে দেওয়ার জন্য কিছুই নেই। আর যতক্ষণ না এই কথাটা আপনার মনের মধ্যে না যায় আপনি একটা খ্রিস্ট নন। কারণ খ্রিস্টানিটিতে দুটো স্তর ভাগ হচ্ছে। যদি আপনি ফাউন্ডেশন স্কুল করে থাকেন তো আমরা শিখিয়েছি কি সায়েন্টিফিকেশন, প্রত্যক্ষীকরণ। এটা সেই ধরনের কি যখন কেউ গর্ততে পড়ে যায়, প্রথম কাজ কি তাকে গর্ত থেকে বের করা, আর দ্বিতীয় কাজ হচ্ছে তার উপর থেকে মাটিকে বের করে দেয়া, সরিয়ে দেয়া। কিন্তু এই কাজটা অনেক কম লোকেরাই করে থাকে। চার্চে আসেন, নতুন জন্ম নেন, গর্ত থেকে বেরিয়ে আসেন, বিশ্ব থেকে বেরিয়ে যান। কিন্তু যে দ্বিতীয় কাজটা আছে, যে এই বিশ্বকে নিজের মধ্য থেকে বের করে দেয়া, তাতে ঢিলেমি করেন। আর ওখান থেকে প্রবলেম শুরু হয়। তো চলুন পড়ি ইয়াকুবের পুস্তকের। আসেন কি আমার সাথে? I wish to help you। ইয়াকুবের পুস্তকে প্রথম তবকের 22 অধ্যায়। আর বাক্যের কার্যকরী হও, মানে বাক্যকে করো। বলুন বাক্যকে করো, বাক্যকে করো। কেবল না শ্রোতা মাত্র নয়, বা কার্যকরী নয়। সিম্পল। তো যদি আপনি বাক্যকে শুনেছেন আর বাক্যকে না করেন তো ধোঁকা কাকে দিচ্ছেন? নেক্সট, কেননা যে কেউ যে বাক্যে শ্রোতা মাত্র কার্যকারী না হয় সে এমন ব্যক্তি তুল্য যে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখেন। নেক্সট, কারণ সে আপনাকে দেখিলে চলিয়া গেল এবং সে কিরূপ লোক তাহা সে তখনই ভুলিয়া গেল। নেক্সট,
কিন্তু যে কেহ হেট হইয়া স্বাধীনতার সিদ্ধ ব্যবস্থায় দৃষ্টিপাত করে ও তাহার নিবিষ্ট থাকে, ভুলিয়া যাইবা শ্রোতা না হইয়া কার্যকারী করে, সেই আপন কার্যে ধন্য হইবে। এখানে তার মানে আশিস কে পারছেন, যে শুনছেন না যে করছেন। এখানে কি লেখা আছে? এখানে যিনি বচনকে বাক্যকে করছেন। আর এই এই জিনিসটাই লোকেদের বুঝতে পুরো জীবন চলে যায়। পাস্টার আমার কেন এমন হচ্ছে, আমি কেন আশিস পাচ্ছি না, আমার কাজ কেন এগিয়ে যাচ্ছে না। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি বাক্যকে করছেন? আপনি যদি বাক্যকে না করেন তো আশিস পাবেন না। এখানে পরিষ্কার লেখা আছে। কিন্তু যে কেউ হেট হইয়া স্বাধীনতার সিদ্ধ ব্যবস্থায় দৃষ্টিপাত করে ও তাহার বিনিষ্ট থাকে, ও ভুলিয়া যাবে শ্রোতা না হইয়া কার্যকরী হয়। নেক্সট আমি কিছু দেখাতে চাই, এটা তো মাত্র শুরু। যে এ ব্যক্তি আপনাকে ধর্মশীল বলিয়া বলে আর আপন যে আবেগে বলগা দ্বারা বসে না রাখে, কিন্তু সে হৃদয়কে ভুলায়, তার ধর্ম অলিক। আমি বলেছি না যে ঈশ্বরের জীবনের জন্য নিজেকে তৈরি করুন। তো আপনি বলতে পারেন যে আমি ভক্ত, আমি যীশু খ্রিস্টের ভক্ত, আর আর আপনি নিজের জীবকে বসে না রাখেন, বাইবেল কি বলছে? সেই মানুষের ভক্তি ব্যর্থ। অনেক 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 ইউথ এই জিনিসটাকে বুঝতে পারেন না, তারা সমাজের ভাষা তোলেন না যে কনসলেন। আমি বলি আপনাদের ভক্তি ব্যর্থ, আপনার ভক্তি ব্যর্থ। আপনাকে লাগতে পারে, আপনার মনে হতে পারে আপনি ভক্তি, কিন্তু বাইবেল বলে আপনার ভক্তি ব্যর্থ। বাইবেল বলছে, আমি না। 27 নম্বর বাক্য, দিস ইজ নিমাবেল। আমি জানি না আপনারা এটা পড়েছেন কিনা। এটা আজকে পড়লে বলবেন পাস্টার লেখা আছে কি। চলুন পড়ি। ক্লেশাপন্ন পিতৃ মাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান করা এবং সংসার হইতে আপনাকে নিষ্কলঙ্ক রূপে রক্ষা করিয়া, কি অনাথ ও বিধবাদের প্রতি, তা পরের পাঠটা যেটা চার হচ্ছে, আর আর নিষ্কলঙ্ক রক্ষা করিয়া লেখা আছে এখানে আমাদের ঈশ্বরের কাছে সূচি ও বিমল ধর্ম। ও এখানে কি দুটো জিনিস কি একসাথে জুড়ে আছে? তো অনাথদেরকে বিধবাদেরকে সাহায্য করছেন আর নিজেকে নিষ্কলঙ্ক রাখছেন না, তাহলে নিজের জিনিস সমস্ত ব্যর্থ। চলুন একে আমরা অন্য কিছু দেখতে পারি। বিবি বেসিক বাইবেল ইংলিশ। যে ধর্ম যেটা পবিত্র আর খারাপ জিনিস থেকে বেরিয়ে আছে আমাদের পিতা আর প্রভুর দৃষ্টিতে, এখানে বলতে চাই যে কলম আছে কোনটা জিনিসটা প্রভুর কাছে শুদ্ধ আর যেটা কোনটা খারাপ। তাদের বাচ্চাদের ধ্যান রাখে না, যে বিধবাদের ধ্যান দেয়া যারা প্রবলেমে আছে, আর নিজেকে বিশ্বের কাছ থেকে কি রাখবে? নিষ্কলঙ্ক। আপনি বিশ্ব আপনাকে ছুঁয়েও যেতে পারে না। আপনার ভাষাতে একটাও শব্দ বিশ্বের হতে পারে না। লেখা আছে এখানে। এটা সেই জিনিস আমি যার সাথে আমি পুরো জীবনটাকে শুরু করেছিলাম। untouched by the world, untouched। কি বিশ্ব আপনাকে ছুঁয়েও না যায়। দুটো বন্ধু একে অপরের হাত ধরে যাচ্ছেন, বিশ্ব কথা আনটাচড। চলুন একে পড়ি এএমপিসি থেকে। আনটাচ এর মাধ্যমে আইসোলেশন এখন প্রচুর চলছে না। আইসোলেশন সোশ্যাল ডিস্টেন্সিং। বিশ্বের কাছে কি বলছে? জীবনের কাছ থেকে 6 ফুট দূরে থাকুন। কন্টাক্টে আসা চাই না বিশ্ব। প্রেজ দ্য লর্ড। তাদের এন্টারটেনমেন্ট আপনার এন্টারটেনমেন্ট হতে পারে না, তাদের গান আপনার গান হতে পারে, তাদের চিন্তা ভাবনা আপনার চিন্তা ভাবনা নেই হতে পারে, কিছুই নয়, এতটুকুও নয়। ঠিক আছে, চলুন শেষের পার্টে আমরা যাব।
আনকন্টামিনেটেড। কেন এইসব কথা বলছেন? কারণ বিশ্বতে কোনো জিনিসই ভালো নয়। পাঁচের জনকে বলুন বিশ্বতে কোনো কিছুই ভালো নয়। নিজের সাথে কথা বলুন, নিজের নাম নিয়ে বলুন বিশ্বতে কোনো কিছুই ভালো নয়, বিশ্বতে কোনো কিছুই ভালো নয়। কাউকে আপনি ভালোবাসতে পারেন না যে সমাজের। আপনি কোনো রোল মডেল পোস্ট থেকে হতে পারেন না, ইন্ডাস্ট্রি হতে, কোথা থেকে হতে পারে। আপনার রোল মডেল শুধু কোথা থেকে হতে পারে? চার্চ থেকে। আপনি কারো সাথে কোনো জিনিসে কোনো অ্যাক্টিং এরও আপনি প্রশংসা করতে পারেন না। আপনি জানেন না এরা কি ধরনের মানুষ। কি লেখা আছে? আনকন্টামিনেটেড ইন দ্য ওয়ার্ল্ড। ঈশ্বরের জীবনের জন্য তৈরি হন। কাউকে চাওয়া কোনো ভুল তো নয়, অনেক বড় ভুল। এটা তাদের ভাষা, আমাদের কাছে খুবই ভুল। কি করে চাইতে পারেন? পাস্টরকে বলেছেন কি? চার্চের রুল হলো আপনি কাউকে চাইতেই পারেন না। চাওয়ার জন্য আপনাকে পারমিশন নিতে হবে কার কাছ থেকে? ঈশ্বরের কাছ থেকে। আর ঈশ্বরের কাছ থেকে পারমিশন নিয়ে নেওয়ার পর আপনাকে পাস্টরকে বলতে হবে। এটা আমাদের সিস্টেম নয়, আমরা এইভাবে জীবন কাটাই না। হা 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 হা। আপনি বলবেন এতে লাভ কি? অনেক বড় লাভ। দেখাবো আপনি, চলুন দেখাচ্ছি আমি। বলুন পাস্টার এরকম আছে? হ্যাঁ, দেখবেন কি কতজন দেখতে চান? সত্যি কি দেখতে চান? ও হো হো, 1-25। কিন্তু যে কেউ হেট হইয়া স্বাধীনতা সিদ্ধ হইয়া দৃষ্টিপাত করে। কিভাবে দেখছেন? স্বাধীনতায় সিদ্ধ দৃষ্টিপাত করিয়া, স্বাধীনতায় দৃষ্টিপাত করে। আর তাহাতে নিবিষ্ট থাকে। কার সাথে জুড়ে থাকেন? স্বাধীনতার সাথে। মানে যখন আপনি এটা করবেন, আপনি কিসে এসে গেছেন? মানে সত্যিকারের স্বাধীনতায় সিদ্ধ হতে এসে গেছেন। এটাই হচ্ছে স্বতন্ত্রতা, স্বাধীন। তো স্বাধীনতা নিজের মনের করা নয়। স্বাধীনতা কি? যেটা করা সেটা বচন বলে, যেটা হচ্ছে পারফেক্ট লর্ড ফ্রিডম। আমরা কি বলেছিলাম? কি শুধু শোনার জন্য কার্যকরী হয় না, সেটা কার্যকরী করো। যে বাক্যকে করছে সে হচ্ছে কি বাস্তবে স্পিরিট। এটাই আছে যে ফ্রিডমে আছেন। একে কি মিলে ইনি কি হয়ে গেছেন? ফ্রিডম। যার দ্বারা কার দ্বারা পেয়েছেন? যে বাক্যকে করছেন, যিনি বাকনকে করছেন। অনেকে এটা জানেন না, লেখা আছে এখানে পরিষ্কার, কনটেক্সট জানেন না এখানে যে বাক্যকে কার্যকারী হও, শুধু শ্রোতা হইও না। যে স্বাধীনতা সিদ্ধ ব্যবস্থায় দৃষ্টিপাত করে, যখন এইসব জিনিসে সে মন দেন তখন তিনি কি হয়ে যান? স্বাধীনতা। এই ব্যবস্থা আছেই কার জন্য? আপনাকে স্বাধীনতা সিদ্ধ করার জন্য। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া হালেলুয়া। পাঁচের জনকে বলুন এই বিশ্বতে কিছুই ভালো নয়, এই বিশ্বতে কিছুই ভালো নয়। তাদের সমস্ত জিনিস কি? নোংরাতে পরিপূর্ণ। তখনই বাইবেল কি বলেছে? আনটাচ, আইসোলেটেড, আনকন্টামিনেটেড। আমি এটা বলেছে না, আমি বলছি না, বাইবেল বলছে। কারণ বিশ্বতে কিছুই ভালো নয়। যদি আপনাকে বিশ্বকে দেখতে হয় তো এমন দেখুন কি বিশ্ব একটা সাপ। কি কতজন সাপের সাথে জীবন কাটাতে চান? এটাই লেখা আছে ওখানে। আর যখনই কেউ বিশ্বের নিয়ম কানুন বলতে চাইবে তখনই আপনি ভাববেন সাপ। সাপ এ আপনাকে কাটতে এসেছে, এ আপনাকে মারতে এসেছে। ও আমাদের অফিসে পিকনিক যাচ্ছে, ছেলে মেয়েরা মিলে যাচ্ছে। আমি বলি তুমি যেও না, কারণ বাইবেল বলে ধোঁকা খেও না। কারণ ভালো সঙ্গতি, খারাপ সঙ্গতি ভালো জিনিসকে নষ্ট করে দেয়। বলুন ধোঁকা খেও না। I don't have friend. আমি বিশ্বেতে আমার কোনো বন্ধু নেই। আমি বিশ্বের কথা শুনতেই চাই না। আর সালো বছর হয়ে যায় যে আমি মানে শুনতে চাই না। আর যদি শুনেও থাকি মনে হয় একদম ফালতু, একদম বহু বছর পর। কারণ আমাকে রাত ছেড়ে যেতে হবে ভাই।
কতজন র্যাপচারে যেতে চান? তো আগে যদি যেতে না চান, যা মনে চায় তাই করে নিন। হ্যালো, ডোন্ট গো ক্লোজ। পাস্টার, আপনারা বলবেন হয়তো পাস্টার পুরনো ধরনের। আমি ঈশ্বরের নিয়মে চলি। বিশ্বের নিয়ম পুরনো হতে পারে, প্রভুর নিয়ম পুরনো হয় না। অনেক বলেন গাড়ি পুরনো হয়ে গেছে, ঘর পুরনো হয়ে গেছে, 2G চলে গেছে, 3G চলেছে, তাদের জিনিস পুরনো হতে পারে। ঈশ্বরের বাক্য কি একই ধরন, যুগানুযুগ ধরে একই ধরন। ঈশ্বর কখনো বলেননি তার বাক্যের জন্য ও আমার মন ভেঙে গেছে। আমি বলি মনকে লাগিয়েছিলেন কেন? তো ভেঙে ভেঙে তো যাবে, কারণ মন লাগানোর পারমিশনই নেই। পাশের জনকে বলুন মন লাগানোর পারমিশনই নেই। হ্যালো, হেসে নিন, হা 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 হা। প্রেজ দ্য লর্ড। হা 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 হা। এটা কি সঠিক স্বাধীনতা? পাশের জনকে বলুন সঠিক স্বাধীনতা। ঈশ্বরের রাজ্য শিখে নিয়েছেন না? সত্যিকারের ধর্ম কি? অনাথদের কাছে যাওয়া আর নিজেকে বলুন, নিজেকে কাক থেকে দূরে থাকবেন, সোশ্যাল ডিস্টেন্সিং, ঠিক আছে? সমস্ত গান থেকে কি রাখবেন? সোশ্যাল ডিস্টেন্সিং। যখন ড্রাম বাজছে না, লোক লেগে যাচ্ছে, আমি অন্য ভাষা বলি। আমি যে মচনকে জানি। বাইবেল কি বলে? সবার থেকে বেশি নিজের মনে চৌকিদারি করুন। আর চৌকিদারি কিভাবে হয়? চৌকিদারি করবেন না। চৌকিদারি মানে কি? কেউ যদি আসে, চৌকিদারির কাজ হচ্ছে এটা। চৌকিদারির কাজ হচ্ছে সরিয়ে দেয়া। হ্যাঁ, আছে তো না? তো অনেক লোকই প্রবলেমে আছেন। পাস্টার অসুস্থতা যাচ্ছে না, কারণ আপনি আপনার শরীরেতে পবিত্র আত্মাকে নিয়ন্ত্রণ দেননি। আপনার শরীর অন্য লোক ছোঁয়, আর সেই সমস্ত রোগ কিভাবে যাবে? যে শরীরের ওপর অন্যের নিয়ন্ত্রণ নেয়, তো পবিত্র আত্মা আপনার শরীরে কিভাবে কাজ করবে? পাশের জনকে বলুন যে ধোকা খেও না। খারাপ সঙ্গতি ভালো লোককে নষ্ট করে দেয়। বলেন যে আমি তার সাথে বন্ধুত্ব করেছি তাকে বাঁচানোর জন্য। আমি বলি প্রভুর কাছ থেকে বুদ্ধিমান তো নয়। প্রভু কি বলেছেন যে ধোকা। আমাকে যদি কেউ বলে পাস্টার আপনি ভ্যাকসিন নিয়েছেন, আমি বলি আমি যেমন নিইনি না নেবো। আমি এত জোরে বলতে পারি। আমি বলতে পারি বিশ্বের কোন শক্তি আমাকে ভ্যাকসিন দিতে পারে না। আমি এত জোরে বলতে পারি। তাকে পরের বারে আপনি জানেন যে এই সমস্ত কথা আমার সাথে না বলায়, কারণ এই সমস্ত বিশ্বের জিনিস ছুঁয়ে বেরিয়ে যাবে। আমার এসব কিছুই চাই না। সোশ্যাল ডিস্টেন্স। প্রেজ দ্য লর্ড। হেসে নিন, হা 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 হা। চলুন এগিয়ে যাই। কি কোথায় আছি আমরা? ঈশ্বরের রাজ্যের জন্য তৈরি হন। আর ঈশ্বরের রাজ্য আর বিশ্ব একসাথে নয়। আমরা কি বিদেশি। আমরা বিদেশি। এর সাথে কি আমাদের কোনো লেনদেন নেই। আমরা এই সিস্টেমের সাথে আমাদের এদের নিয়ম কানুন সেখানে এদের সাথে চলা, আমাদের এদের বড় পার্টিতে যাবে এইসব পড়া তো প্রয়োজন। এটা তাদের নিয়ম, আমাদের নয়। না, আমাদের যদি গার্লফ্রেন্ড না থাকে, আমাদের বন্ধু চিল্লাবে। আরে আমি তো বলি চিল্লাতে দিন না। আপনি তাদেরকে বন্ধু বলেছেন কেন? আমার প্রশ্ন এটা কি আপনি তাদেরকে কিভাবে বন্ধু বলতে পারেন? কারণ যে তাদের কথা আপনাকে প্রেসার দিচ্ছে। হ্যালো, এখানে ব্রাদার কানা নেছে, আর এনার ছেলে বলবে যে আমি ফিস দিন। এনার মেয়ে যদি আসে, কি প্রেসার আসবে যখন এনার মেয়েকে নিজের মেয়ে মানবে। তো আমি বলতে চাই তাদেরকে বন্ধু করেনি কেন যারা এই বিশেষ এদেরকে বন্ধু যদি না তৈরি ভাবেন, তো এদের প্রেসার থাকবেও না আপনার মনের মধ্যে।
কতজন আমার কথা বুঝতে পারছেন? আছেন কি? প্রবলেম কোথা থেকে আসে? আমি কি কথা বলতে চাইছি, জীবনে অনেক কিছু হয়, তাদের কাছ থেকে কি ডিঅ্যাটাচ, ভেতর থেকে আপনি তাদেরকে কেটে দিন। একই জিনিস তাদের সাথে কথা বলুন, সুসমাচার, সুসমাচার আর সুসমাচার। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলুন যে ধোকা খেও না, ধোকা খেও না। খারাপ সম্পর্ক ভালো জিনিসকে নষ্ট করে দেয়। প্রেজ দ্য লর্ড। তো আমরা কিসে আছি? প্রেমেতে। কতজনের মনে আছে প্রেম? আর আগের বারে আমরা কি বলেছিলাম? আগের বারে যে প্রেম বলাতে না, সেটাকে দেখাতে যীশু খ্রিস্ট বলেছিলেন, তারপর তিনি দেখেছিলেন। তিনি কাদের জন্য মারা গেছিলেন? পাপীদের জন্য। তো আপনাকে আত্মা জিততে হবে। যদি আপনি আত্মা না যেতেন, যদি আপনি কত নাই বলেন না যে যিশু আপনি ওকে ভালোবাসি, তো যিশু আপনার প্রেমকে গ্রহণ করবেন না। ভেবে দেখেন, আপনি কাউকে পয়সা ট্রান্সফার করেছেন আর তাকে ব্যাংকের দ্বারা পয়সা ট্রান্সফার করেছেন, একটা রিসিট আছে, সেটাকে পাঠান, আর তার ব্যাংকে পয়সা পাঠায়নি, তো তিনি সে ব্যক্তি জানবেন কি, মানবেন কি যে তার কাছে পয়সা গেছে? তো আপনি যদি বলেন আমি প্রভুকে ভালোবাসি, আমি প্রভুকে ভালোবাসি, তুমি বলবেন যে আরে আত্মা জিতেছিস কে? তো 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 আপনার ভালোবাসার কি গ্যারেন্টি? তো সেটা পৌঁছায়নি, সেটা সিস্টেমে আটকে আছে। তার ডেলিভারি এখনো হয়নি। ডেলিভারি কখন হবে? যখন আপনি সেটা করবেন যেটা যীশু খ্রিস্ট করতে বলেছেন, ঠিক আছে? ততক্ষণ ডেলিভারি হবে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আছেন কি? কতজন আছেন? পাক্কা বলবেন না তো? ওকে। আর আমরা বলেছি প্রেম, আমরা প্রেমের অন্য একটা ডাইমেনশন দেখাচ্ছি। সবকিছু বাইবেলেতে আছে। বলুন পাশের জনকে সবকিছু বাইবেলে। যে আমরা বলেছি প্রেম কেতে ঈশ্বরের কাছ থেকে, প্রেম ঈশ্বরের দিক থেকে। যিনি ঈশ্বরের থেকে জন্মেছেন তার কাছে প্রেম আছে, বাকি সমস্ত কি ছলনা। হালেলুয়া। চলুন আমরা বলেছি কি, যারা ঈশ্বরকে ভালোবাসেন কি করেন? তাদের জন্য সমস্ত কিছু ভালো উৎপন্ন করে, নাকি সবার জন্য? সবার জন্য না। আমরা বলি যে আমরা জানির মানে কি, যে জ্ঞান হচ্ছে তারা জীবন কাটিয়েছেন, যে জ্ঞানেতে তারা জীবন কাটিয়েছেন, কারণ এটা তাদের নিষ্কর্ষ ছিল, তারা প্রেমেতে জীবন কাটিয়েছেন। আর প্রেমের জীবন কাটানোর পর চলুন দেখি রোমিওর 8:28 কি আর আমরা জানি। বলুন আর আমরা জানি। এটা তিনি প্রচার করছেন, এটা তার অনুভব ছিল, এই জন্য বলছে আমরা জানি। মানে যে বলেন না যে কারণ রহস্য জেনে গেলে যে আমি জানি, যে আর লুকানোর কোনো জায়গা নেই, আমি জানি কি আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে মঙ্গলার্থ। অর্থাৎ যারা এই ইচ্ছা অনুসারে চলে। সিম্পল। আমরা জানি কি যে সমস্ত লোক ঈশ্বরকে ভালোবাসে তাদের কি সমস্ত ভালো করে, কি করে ভালো উৎপন্ন করে। অল্প কথা না, অনেক বেশি। মানে আপনাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কি আপনি ঈশ্বরকে ভালোবাসেন। আর প্রেম বলাতে না, প্রেম করে দেখানো। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ও বয়, 1 কোরিন্থীয় 2 অধ্যায় আর 9 বাক্য। I love this হিন্দি, I love this কিন্তু যেমন লেখা আছে, কিন্তু যেমন লেখা আছে, চক্ষু যাহা দেখে নাই, কর্ণ যাহা শোনে নাই, এবং মনুষ্যের হৃদয় কাছে যাহা ওঠে নাই, যাহা ঈশ্বর তাহাকে প্রেম করে তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। হা 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 হা। ও বয়, কে এবার ঈশ্বরকে ভালোবাসবেন না? যখন কেউ বলে যে চমৎকার হচ্ছে না, যে চেক করুন আগে যে আপনি ঈশ্বরকে ভালোবাসেন কিনা। আর আমার সাথে সেটাই হয়, যেটা ভিজুয়ালাইজেশন কমায় না, মাস হচ্ছে না, ভিজুয়ালাইজেশন মাস না আরো বেশি পেয়ে যান।
লেখা আছে ওখানে, যা কিছু চক্ষু নাই দেখে নাই, কর্ণ না শুনে নাই, মনুষ্যের হৃদয়ের কাছে ওঠে নাই, যাহা ঈশ্বর, যাহা ঈশ্বর, ঈশ্বর সেটাই বুঝতে পারছেন না, সেটাই আপনার ভাগ্যে, আপনার ভাগ্যে কোনটা অনেক অনেক উঁচুটাই হচ্ছে আপনার ভাগ। কিন্তু কাদের জন্য? যারা সবিক, যারা চক্ষু দেখে নাই, কর্ণ শোনে নাই, মানুষের হৃদয়ের কাছে ওঠে নাই, তাহারা ঈশ্বর তাদের প্রেম করে তাদের জন্য প্রস্তুত করেছেন। মনে রাখবেন, একে মনে রাখবেন। এবারে আমরা যাব এফেসীয় 3 অধ্যায় 16 বাক্য। যেন তিনি আপনার প্রতাপধন অনুসারে তোমাদিগকে বর দেন, যাহাতে তোমরা তাহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্য সমাজের শক্তিতে সবলীকৃত হন। মন দিয়ে শুনুন, পড়ুন, আমাকে নয়, তাকে মন দিয়ে পড়ুন। কি আপনার প্রতাপ অনুসারে তোমাদিগকে বর দেন, তাহাতে তোমরা আত্মা দ্বারা আত্মনিক মনুষ্যের শক্তিতে সবলীকৃত হয়। নেক্সট, এখনো কথা চলছে। আর বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয়ে বাস করেন, যেন তোমরা প্রেমে বলবদ্ধ ও বদ্ধ মূল ও সংস্থাপিত হইয়া, কি লেখা আছে? তোমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া সমস্ত প্রকৃত লোকের সহিত বুঝিতে সমর্থ হও, যে ওখানে লেখা আছে কি বুঝিতে সমর্থ হও, যে কেটালামানো মানে তাকে নিজের করতে পারেন। সমস্ত পবিত্র সহিত বুঝিতে সমর্থ হও, সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা, গভীরতা এবং জ্ঞানান্বিত খ্রিস্টের প্রেম, তাহা যেন জানিতে সমর্থ হও, ও যে এই প্রকার ঈশ্বরের পূর্ণতার উদ্দেশ্য হয়। যে খ্রিস্টের এই প্রেমকে জানো, যে এই প্রকার ঈশ্বরের সমস্ত পরিপূর্ণের উদ্দেশ্যে পূর্ণ হও। তিনি বলছেন, যখন আপনি প্রেমেতে চলবেন, তখন আপনি কি হয়ে যাবেন? ঈশ্বরের পরিপূর্ণতে পরিপূর্ণ হয়ে যাবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। তো আপনার কাছে কোনো ঘাটতি থাকবে না, কোনো জিনিসের কোনো ঘাটতি থাকবে না, কোনো জিনিসের কোনো। তিনি কি বলছেন? আমরা সেই খ্রিস্টের সেই প্রেমকে জানতে পারেন, যারা জ্ঞানের ওপরে, যেটা মানুষের জ্ঞানের ওপরে। মানুষ কি করতে, যে ভালো তার সাথে ভালো, যে খারাপ তার সাথে খারাপ করে। এমনকি চার্চে লিডারশিপেতেও একটা লিডার অন্য লিডারের ভুল ভ্রান্তি বলে, তার উপরে রাগ করে, আরে আমার ভুল কেন বলেছো? প্রেজ দ্য লর্ড। এমনই লোক যারা বলে প্রভুর প্রেম কেউ বুঝতে পারে না, প্রভুর প্রেম কেউ বুঝতে পারে না। এই বাক্যতেও লেখা আছে প্রভুর প্রেম আপনি বুঝতে পারেন। 16 থেকে আমরা পড়ছি কি তিনি যেন আপনার প্রতাপ অনুসারে, বলুন তোমাকে কি বলেছেন? যে আমাদের কাছে মহিমার ধন আছে, আমরাই শুধু প্রেম বুঝতে পারেন। কি বলেছে? তোমাদিগকে, যাহাতে তোমরা যাহার, কি বলেছে? তোমাদিগকে। তিনি নিজের জন্য প্রার্থনা করছেন না, তিনি কাদের জন্য প্রার্থনা করছেন? অন্যের জন্য। আর তাদের প্রার্থনা দেখুন, যেন তোমাদিগকে এই বর দেন, আমাদের নয়, তা তোমাদিগকে বর দেন, যাহাতে তোমরা তার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্য সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হও। তিনি নিজের জন্য প্রার্থনা করছেন, তিনি কি হয়ে গেছেন? শক্তিশালী হয়ে গেছেন। করছেন কি প্রার্থনা? তিনি কার জন্য প্রার্থনা করছেন? অন্যের জন্য। নেক্সট, যে বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয়ে বাস করে, তোমাদের নাকি আমাদের? কতজন আমার কথা বুঝতে পারছেন? তিনি নিজের নাম নিয়েছেন কি? কিন্তু যেন তোমাদের হৃদয়ে বাস করেন, না যে আমি অন্যের জন্য প্রার্থনা করব, এটা তোমাদের কথা বল। খ্রিস্ট তোমাদের হৃদয়ে বাস করে, যেন তোমরা নাকি হাম। তিনি কি বলছেন? প্রেমেতে বদ্ধ মূল ও সংস্থাপিত হইয়া সমস্ত প্রকৃত লোকের সহিত বুঝিতে সমর্থ হও। কে পাবে? মানে আমরা তো পেয়ে গেছি। প্রেজ দ্য লর্ড, আমরা পেয়ে গেছি। আমরা এই প্রেমেতে চলা শিখে গেছি, আমরা জানি। প্রেজ দ্য লর্ড, বুঝতে পারছেন এবারে? আমরা জানি, এটা মজা নয়, আমরা জানি। তোমরা পাও, আমরা এসে গেছি তাতে।
সমস্ত পবিত্র লোকের সহিত বুঝিতে সমর্থ যেন প্রশস্ততা দীর্ঘতা উচ্চতা ও গভীরতা কি। নেক্সট, জ্ঞানান্বিত সেই খ্রিস্টের প্রেম এরা জেনে গেছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া হালেলুয়া। শুনছেন আপনারা? অনেক লোক এই বাক্যকে বর্জন করে যে ঈশ্বরের প্রেম কেউ বুঝতে পারেন। এই বাক্যতে লেখা আছে যে সবাই জানতে পারে, পরিষ্কার লেখা আছে। আমি বলি বাইবেল ঠিকভাবে পড়ুন, আমি পড়তে পারি, সব পরিষ্কার লেখা আছে ওখানে। এইসব জিনিসকে তিনি বুঝে গেছেন, আর তিনি বুঝে গেছেন তাই আমাদেরকে বলছেন যে আমরা কিভাবে চলবো। কারণ লোকেরা খ্রিস্ট জীবনকে বাক্যতে চলা খুবই এত কষ্ট করে দিয়েছে যে বাক্যতে চলা খুব কঠিন, বাক্যতে চলা খুব। আমি বলি বাক্যতে চলাই সব থেকে সহজ, কারণ বাক্যতে চললে আপনি কখনো লসে থাকতে পারেন না। তাতে কোনো ছল নেই, কোনো মিথ্যা নেই। এটাই তো একমাত্র জিনিস বিশ্বর কাছে চাই। আমরা আগেও পড়েছিলাম যে যোহানের 17:17 যেমন একটা লিখেছিল না, হাতে লেখেছিল তোমার বাবা চোর, তেমন হাতে লিখতে পারেন ঈশ্বরের এর বাক্য সত্য। লিখে নিতে পারেন হাতেতে। এটা হচ্ছে বাইবেলের সব থেকে বড় শত্রু, যে তোমার বাক্য হচ্ছে সত্য, বাকি কোনো কিছুই সত্য নয়। একটা জিনিসই সত্য, সেটা হলো ঈশ্বরের বাক্য। তো এই বাক্যতে চলে আপনি কোনোদিনও লসে থাকতে পারেন না। প্রেজ দ্য লর্ড। আছেন কি এখান পর্যন্ত বুঝতে পেরে গেছেন কি তিনি কি বলেছেন? কি আমরা বুঝে গেছি যে তোমরা বুঝে যাবে, যখন বুঝে যাবেন তখন কি যাবে? ঈশ্বরের পরিপূর্ণতে পরিপূর্ণ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? কি হয়ে যাবেন? তো আমরা প্রথমে কি দেখেছি? আমরা জানি যে আমরা বুঝে গেছি যে তোমরা পরিপূর্ণ হয়ে যাবে। আর কখন পরিপূর্ণ হবেন? যখন প্রেমকে বুঝে যাবেন। আর প্রেমকে কখন বুঝতে পারবেন? যখন আপনি প্রেম করতে শিখে যাবেন। এই প্রেমকে আপনি পড়ে বুঝতে পারবেন না, এই প্রেমকে আপনাকে করে বুঝতে পারবেন। যখন আপনি এই ধরনের প্রেমকে না করতে পারবেন ততক্ষণ এই প্রেমকে আপনি বুঝতে পারবেন না। প্রেজ দ্য লর্ড। শুনছেন? হ্যালো। রোমিও 13:8 বাক্য, তোমাদের কাহার ধারিয়া প্রাণ না প্রেম পরস্পর প্রেম ধারিও। প্রেজ দ্য লর্ড। নিজের প্রেমকে ছেড়ে অন্য কারো প্রেমেতে, কারো কাছে আপনি যদি ঋণী থাকেন, কি আপনি তাকে এত ভালোবেসেছেন সে আপনার প্রেমেতে ঋণী। এটাই বলছে যে কেউ প্রেম করে, যে ব্যবস্থাকে পালন করে, যে কেউ অন্যকে ভালোবাসে, তিনি কি করেছেন? ব্যবস্থাকে পূরণ করেছেন। কি কোন ব্যবস্থা? সিদ্ধ ব্যবস্থা। সবাই সবকিছু জুড়ে আছে যে, কিন্তু পৌলো আলাদা ভাবে বলেছেন। আপনাকে বুঝতে হবে তিনি কোথায় কি বলতে চেয়েছেন, তার ভাষাকে বুঝতে হবে। প্রেজ দ্য লর্ড। যে পরস্পর প্রেম করে এবং অন্যকে ভালোবাসে সেই কি স্বতন্ত্র। আর 9 বাক্য, কারণ ব্যভিচার করিও না, নরহত্যা করিও না, চুরি করিও না, লোভ করিও না, আর এর আজ্ঞা থাকুক সে সকল এই বচনে সংকল্পিত হয়েছে, প্রতিবেশীরা আপনকে প্রেম করিও। কে তার নিজের মাকে ভালোবেসে তার সাথে শুতে চাইবে? এটা কি সেই ব্যভিচার? করতে পারবে কি এটা? প্রতিবেশীকে ভালোবেসে প্রতিবেশীর বইয়ের সাথে পালিয়ে যেতে পারেন না, এটা হতে পারে না। আপনি পাশের জনের গাড়ি চুরি করতে পারেন না, প্রতিবেশীকে ভালোবেসে কি করে গাড়ি চুরি করতে পারেন? করতে পারেন না। পরেরটা, প্রেম প্রতিবাসীর অনিষ্ট সাধন করে না। হেসে নিন, কি লেখা আছে? 1 2 3 পড়ে নিন জোরে। আবারও বলুন, আবারও বলুন, আবারও বলুন, আবারও একবার বলুন। যখন গ্রাম থেকে কেউ আসে আমাদের পাশে, কেমন আছে? আর আপনি প্রেমী, ঝটকা লাগছে না যে আমি লুটে গেছি।
এই পাঁচটা এটা লেখা আছে এখানে, হ্যাঁ লেখা আছে এখানে। এইসব তো কথা বলি আমরা, সকালেই কথা বলেছে যে সকালেই তো বলি চার্চের থেকে এসে আমি তোকে দেখছি, তুই খুব আমার নাকেতে দম করে রেখেছিস। প্রেম প্রতিবেশীর অনিষ্ট সাধন করে না। আমি জানেন কি প্রতিবেশীর সাথে লড়াই লড়াই করা কতটা বোকামি। যখন আপনার হার্ট অ্যাটাকটা আসবে তখন তখন আপনার মা আসবে না, আপনার প্রতিবেশী আসবে। তো প্রতিবেশীর সাথে লড়ছে এত, আত্মীয় স্বজন তো আস্তে আস্তে কত দূর চলে যাবে, পাশের জন্য প্রতিবেশীর সাথে কে লড়ে? প্রতিবেশীর সাথে লড়াই করলে চোর এসে ঢুকে গেলে, আরে প্রতিবেশী তো দেখবে, বলবে কাট কাট। প্রেম প্রতিবেশীর অনিষ্ট সাধন করে না। প্রেম রাখা ব্যবস্থাকে পূর্ণ সাধন। কোন ব্যবস্থা? সিদ্ধ ব্যবস্থা, সিদ্ধ ব্যবস্থা। নেক্সট, ভেরি ইন্টারেস্টিং। আর এরূপ করো কারণ তোমরা এই কাল জ্ঞাত আছো। কি করবেন? প্রেম করুন। সময়কে বুঝে গেছেন, সময়কে বুঝে গেছেন তো কি করবেন? প্রেম। তিনি কি বলছেন যে কাল জ্ঞাত করো আর প্রেম করো। আর লাভ দিস সো বিউটিফুল। আবার পড়তে পারেন, 1 2 3 পড়ুন। এই কারণ তোমাদের নিদ্রা হইতে জাগিবার সময় হইল। যে তুমি এমন অনেক অনেক ঘৃণা করে নিয়েছো মন পেয়ারে, এবারে জানো, এবার প্রেম করতে শিখে যান, এবার এখন সময়কে বুঝে যান। কেননা যখন আমরা বিশ্বাস করিয়াছিলাম তখন অপেক্ষা এখন পরিত্রাণ আমাদের আরো সন্নিকট, মানে র্যাপচার খুব নিকটে। তো আমি বলি জাগুন আর প্রেম করতে শিখুন। নেক্সট, রাত্রি পায় গেল দিবস আগ্রত হয়। আমি বলি পুরো জীবন কাটিয়ে দিয়েছেন রাতেতে, নিজের মতন জীবন কাটিয়ে নিচ্ছেন, সবাইকে ঘৃণা করেছেন, যার মন চেয়েছে বলেছেন, এবার রাত্রি কেটে গেছে, এবার দিবস আগত। অতএব আইসো আমরা অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করিয়া দীপ্তির রণসজ্জা পরিধান করি। আয়ো রঙ্গরসেও মত্ততায় নয়, স্পষ্টতায় ও স্বেচ্ছাচারিতায় নয়, বিবাদে ও ঈর্ষায় নয়, কিন্তু দিবসের উপযুক্ত সৃষ্টভাবে চলি। বেঁধে নিন তাকে হাতিয়ার ছেড়ে চলে না যায়, কারণ হাতিয়ার ছেড়ে চলে যেতে টাইম লাগে না, ঘৃণা করতে কোনো সময় লাগে না, কিন্তু ভালোবাসতে অনেক সময় লাগে। অনেকে জানেন না যে তার স্ত্রী কেন তাদের কথা শোনেন না। আপনি আপনার স্ত্রীকে সব থেকে বড় সাজা দিতে পারেন, সেখান থেকে চুপচাপ চলে যান। কাল যদি আপনার স্ত্রী আপনার না শোনে তো আপনি আমাকে বলবেন। সব থেকে বড় ও সাজা দেয়া। কারণ মেয়েদেরকে যে ছেড়ে চলে যাওয়ার ভয় অনেক বেশি হয়। মেরে দিলে আপনি জানবেন যে আপনি তাকে ছাড়বেন না। হালেলুয়া, হা 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 হা। আছেন কি? রাত্রি প্রায় গেল, বলুন রাত্রি প্রায় গেল। দিবস আগত প্রায়। এইসব আইসো আমরা অন্ধকারে কিয়া সকল ত্যাগ করি, দীপ্তির রণসজ্জা পরিধান করি। নেক্সট, আইসো রঙ্গরসে মত্ততায়, স্পষ্টতায়, স্বেচ্ছাচারিতায়। নাকি রঙ্গরসে না লসতা, স্বেচ্ছাচারিতা, বিবাদে, ঈর্ষায় কিন্তু দিবস উপযুক্ত সৃষ্টভাবে চলি। নেক্সট, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টকে পরিধান করো, অভিলাষা পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করিও না। চিন্তা করিও না, চিন্তা করিও না। কিছু লোক চিন্তা করে, বলে ওই মেয়ের সাথে কোনো সম্পর্ক আছে, শুধুমাত্র আমরা কিস করি, এটা সম্বন্ধ। এখানে চিন্তা করুন, এটা সম্বন্ধ, এটা সম্বন্ধ নয় কি? বাইবেল পড়েন নাকি আপনি যে মত্তির 5:28, কিন্তু তুমি ব্যভিচার করিও না, কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি যে কোনো স্ত্রী লোককে তার ভাবে দৃষ্টিপাত করে। তো ছোঁয়া তো পরের কথা। আপনি যদি বলেন যে মাল যাচ্ছে, এটাতেই হয়ে গেছে ব্যভিচার করা, এতেই হয়ে গেছে ব্যভিচার। আপনি খ্রিস্টান, কিন্তু আমি তোমাদেরকে বলতে চাইছি যে তোমাদের যে কেউ স্ত্রী লোককে কাম দৃষ্টিপাত করেছে, তখনই তাহার মনে সে ব্যভিচার করিল, সেটেলমেন্ট হয়ে গেল।
কখনো আপনি আমাদেরকে ব্যাপটিজম করতে দেখেছেন যে অনেকে সাহায্য করেন আমাকে? কে কে করেন আমার সাথে ব্যাপটিজম? যখন মেয়েদের ব্যাপটিজম হয় আমার চোখ কোথায় থাকে? ওপরের দিকে। আমার ভুল করেও আমার চোখ তাদের চোখের নিচে আমার যেতে পারে না। কখনো আমি দেখেছেন কি আমার আইশ্যাডোকে? কতজন দেখেছেন? কতজন সাক্ষী দিতে পারবেন? আমি কি জানেন তো আমি কিভাবে করি? আমি দেখবও না তার চোখের নিচের দিকে। আমি আমার চোখকে ট্রেন করেছি। আর ইয়োবের ৩১:১ বাক্য, আমি নিজ চক্ষুর সহিত নিয়ম করিয়াছি, অত যুবতীর প্রতি কটাক্ষপাত কেন করিব? আমি অতএব যুবতীর প্রতি কটাক্ষপাত কেন করিব? বিশ্ব এটা শেখাবে না আপনাকে। বিশ্ব বলবে যে কাউকে কোনো দোষ তো নয়। আমি বলি দোষ তো আছে ভাই, বাইবেল পড়ুন। একটা মেয়ের সাথে আপনি বিয়ে করতে চান আর আপনি উপবাস করছেন, হ্যাঁ? আর আপনি মনে করছেন যে আপনি ভুল করছেন না। আমি বলি উপবাস করেও পবিত্র আত্মা থেকে শুনতে পাননি কি যে তুই ছেড়ে দে? এ কেমন উপবাস করছিলেন? এ কি ধরনের, কার সাথে কথা বলছিলেন? কোন পরমেশ্বরের সাথে কথা বলছিলেন? কমপক্ষে আমি এটুকু জানি যে আপনি হচ্ছে ঈশ্বর সম্বন্ধে কিছুই জানেন না। কমসে কম উপবাসে তো আপনি শুনতে পারেন না, উপবাসেও বুঝতে পারেন না যেটা করছেন সেটা ভুল করছেন। হ্যালো, তো বাকি আছে আর একটা বচন বাক্য, ১ কোরিন্থীয় ২ অধ্যায় আর ৯ বাক্য, ১০ বাক্য, না ৯ থেকে যাই। বলুন, আমরা জানি সমস্ত কিছু দিয়ে ভালো উৎপন্ন করে। কার জন্য? তাদের জন্য যারা ঈশ্বরকে ভালোবাসেন। তো করবেন তো ঈশ্বরকে ভালোবাসা। এতে আমার কোনো লাভ নেই। যেটা অসম্ভব জিনিস, যেটা আমরা দেখতে পারি সেটা আপনি দেখতে পাবেন না। আপনি কি করবেন? আপনি কি কাটাবে থাকবেন এই বিশেষ জীবন? আমি যেমন লেখা আছে যে কথা চক্ষু দেখে নাই, কর্ণ যা শুনে নাই এবং মনুষ্যের হৃদয়ের কাছে ওঠে নাই, যাহা হালেলুয়া, ঈশ্বর ঈশ্বরের কাজ করার জন্য তাদের আলাদা একটা আশিস আছে, বিশ্বের কাছে একটা আলাদা পাবে। আর যারা ঈশ্বরকে ভালোবাসে তাদেরকে অন্য কিছু পাবে। আমি বলতে পারি বিয়েতে আপনি বড় হন আর শেষের দিকে একটা কিছু জিনিস বেরিয়ে আসে, তারাই কারণ সেটাই যেটা রাঁধুনি আলাদা করে রেখে রাখ কার জন্য? যে বর, তার জন্য। যেমন লেখা আছে, তাহারা যাহাকে প্রেম করে তাহাদের জন্য প্রস্তুত করে। হালেলুয়া। তাদের কোনো নর্মাল কিছু নেই, ভালো রকমের আশিস আছে। তা যাহা ঈশ্বর যাহাদের প্রেম করে তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন। প্রেজ দ্য লর্ড। নেক্সট, I love this. কারণ এখানে কি বলেছেন যে এসে দেখেন, যে চক্ষু দেখে নাই, কর্ণ শুনে নেই, আর মানুষের হৃদয় কারণ আমাদের কাছে ঈশ্বর কোন কথাকে? যে চোখ দেখেনি, কর্ণ, মন, এই সমস্ত কথা সবাইকে দেখতে পাবে না, কিন্তু আমাদের কাছে ঈশ্বর তাহার আত্মা দ্বারা প্রকাশ করেছেন। আমি বলি ওয়াও, তখনই এই ব্যক্তি বলতে পেরেছেন আমি জানি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কারণ এরা কোথায় এসে গেছিলেন? ভালোবাসাকে জিতে এসে গেছিলেন। তারা কি বলেছে? কারণ তিনি বলেছেন যারা এসব কথা তারাই জানতে পারবে যারা ঈশ্বরকে ভালোবাসেন, কারণ ঈশ্বর তাদের আত্মার দ্বারা তাদের কাছে প্রকট করেছে যে আমাদের কাছে একটা প্রমাণ আছে যে আমরা ঈশ্বরকে ভালোবেসেছি। আর কেন আমরা ঈশ্বরকে ভালোবেসেছি? যেটা চোখ দেখেনি, কান শোনেনি, হৃদয় বিশ্বাস করেনি, তাকে আমরা প্রকট করেছি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া, গ্লোরি, গ্লোরি। অনেক লোক বলে, পাস্টার আপনি কি করে জানেন এর মধ্যে এই শয়তান আছে? হ্যাঁ, এরা তাই বুঝতে পারে যারা ঈশ্বরকে ভালোবাসেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এই সমস্ত কথা সাধারণ মানুষের জন্য নয়। কেমন করে যীশু খ্রিস্ট জানতেন যে মাছের মুখেতে পয়সা আছে? প্রেম, এটা সেই জিনিস যেটা আপনি দেখতে পান। আপনি বিশ্বের এমন একটা স্তরে চলে যান যেখানে মানুষের পক্ষে অসম্ভব।
আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। লোক বলতে পারে এ তো পাগল। বিশ্বের কাছে পাগল, বিশ্বের চোখের কাছে কিছু নেই, কানেতে কিছু নেই, মনেতে কিচ্ছু নেই। এটা শুধু কাদের জন্য রাখা হয়েছে? যারা ঈশ্বরকে ভালোবাসেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন আপনারা? ভেবে দেখুন কোন জীবন আপনি কাটাতে চান, এই সংঘর্ষ করা জীবন না এই উঁচু বলুন প্রেম। যখন আপনি বলুন যে র্যাপসডি বাঁটুন, তো বাঁটুন। প্রার্থনা করুন, করবো না, 10 মাস দিন না করতে পারবো না, আমি বলি করুন। যেটা আমরা দেখতে পাই সেটা আপনি দেখতে পাবেন না জীবন ভোর দেখতে পাবেন না সেটা। আর আমাদের কি লাগবে যে আমরা জাদু মন্ত্র করছি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি শেষের লাইনটা বলে দিচ্ছি, কাউকে কোনো পার্থক্য হয় না যে আপনি কি জানেন, কারো মনে হয় না যে আপনি কতটা জানেন, কিন্তু প্রতিটা মানুষ জানতে চায় আপনি অন্যের কতটা ধ্যান রাখেন। প্রেজ দ্য লর্ড। মনে থাকবে, আবারও বলবো, কারো মনে থাকে না আপনি কতটা জানেন, কিন্তু প্রতিটা মানুষ জানতে চায় আপনি অন্যের প্রতি কতটা মন দেন। ঠিক আছে, নিজের হাতকে তুলে প্রার্থনা করুন, ঈশ্বরকে ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। Rese kele rasa ka rahandre alaka rite ke boz andre ka alaka rite ke bograte ke bozi khere zahandre antra rahandre re zahandre rise kele rese ke rahandre। ধন্যবাদ দিন ঈশ্বরকে, ধন্যবাদ দিন ঈশ্বরকে কি আপনি এই বিশ্বতে বিদেশি, এই বিশ্বতে আপনার কিছু নেই। বলুন এই বিশ্বতে আমার কিচ্ছু নেই, শয়তানের আমাদের উপরে কিছু নেই, অন্ধকারের আমাদের উপরে কিছু নেই। আমি এই বিশ্বের নয়, আমি স্বর্গ থেকে, আমি এই বিশ্বের, আমার ভেতরে কিছু নেই। আমি এই বিশ্বের উপরে জয় পেয়েছি, আমি বিশ্বের ঘৃণার উপরে জয় পেয়েছি, বিশ্বের ছলনার উপরে জয় পেয়েছি, আমি বিশ্বের দুষ্টতার উপরে জয় পেয়েছি, আমি বিশ্বের খারাপের উপরে জয় পেয়েছি, আমি বিশ্বের সমস্ত ব্যবস্থার উপরে জয় পেয়েছি, আমি বিশ্বের পয়সার উপরে জয় পেয়েছি, আমি সমস্ত সরকারের উপরে জয় পেয়েছি, সমস্ত নিয়মের উপর জয় পেয়েছি, সমস্ত রোগের উপরে জয় পেয়েছি, আমি বিশ্বের ঘৃণার উপরে জয় পেয়েছি, ঈর্ষার উপরে জয় পেয়েছি, ব্যভিচারের উপরে জয় পেয়েছি। আমি জয়ের ওপরে আমার দ্বারা কেবল ঈশ্বরের প্রেম দেখতে পাবেন। যিশুর নামে আমেন। চিৎকার করে বলতে পারেন মহিমা, মহিমা। যদি আপনি প্রথমবার আছেন তো আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই, দাঁড়াতে পারেন। তো প্রথমবার যদি এসে থাকেন জোরে তালি বাজাতে পারেন এনাদের জন্য, আরো ভালোবাসে তালি বাজিয়ে এদেরকে অভিনন্দন জানান। থ্যাংক ইউ। তো আজ গ্রহণ করুন যীশু খ্রিস্টকে, আর এই প্রার্থনা আমার পিছনে বলুন, চোখ বন্ধ করে বলুন, হে প্রিয় পিতা, আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের পুত্রতে। ধন্যবাদ প্রভু কি যীশু খ্রিস্ট আমার জন্য মারা যান, আর ঈশ্বর তাকে তৃতীয় দিন মৃত থেকে জীবন দেন, আর ও আজ সর্বদার জন্য জীবন্ত। আজ আমি আমার মুখে ঘোষণা করছি কি যীশু খ্রিস্ট আমার প্রভু, আমার ঈশ্বর। আজ থেকে আমি নতুন জন্মেছি, আজ থেকে আমি ঈশ্বরের সন্তান। যিশুর নামে আমেন। প্রেজ দ্য লর্ড। তো স্বাগত আপনাদেরকে ঈশ্বরের রাজ্যেতে। আপনি বসুন, তার জায়গায় প্রার্থনা করছি, ঈশ্বরে প্রার্থনা করছি আপনার সমস্ত বাচ্চাদের জন্য কি যিশুর নাম এদের উপরে সর্বদা থাকবে। যিশুর নামে শয়তানের কোনো দাবা ও কবজা নেই, যিশুর নামেতে আমি এদের আশীষ দিচ্ছি, আপনার বুদ্ধির দ্বারা, আপনার জ্ঞানের দ্বারা, আপনার প্রেমের দ্বারা, আপনার দয়ার দ্বারা। ধন্যবাদ প্রভু, এটা আশীষিত আপনার আত্মার সাথে, যিশুর নামে আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন, আবারও জোরে হাততালি বাজাতে পারেন।
এই সময় আপনার দান 10 মাস পার্টনারশিপ দেবার। আর যদি আপনি অনলাইন দেখছেন তো প্লিজ করুন, বলবেন না যে প্রভুর সাথে ভালোবাসা অনলাইনতে হতে পারে। অনলাইনেতে ডিটেল আছে, আপনার ভালোবাসাকে দেখান। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আমরা আমাদের কয়েককে স্বাগত জানাবো। তিনি সোনার থেকে ভালো আছেন, কারণ ওর মতো কেউ নেই। শুধু পরমেশ্বরের আত্মা সোনার থেকে ভালো আছে। প্রেজ দ্য লর্ড। সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। হালেলুয়া। প্রার্থনা করবো আমরা দানের জন্য। ধন্যবাদ দিচ্ছি প্রভু এই দানকে আনার সুযোগ সুবিধা দেওয়ার জন্য, যেমনই এটা আপনার আত্মার দ্বারা পবিত্র। ধন্যবাদ। আমরা আপনার প্রেমেতে রূপে হিসাবে দিচ্ছি, আপনার বাক্যের আজ্ঞা অনুসারে দিচ্ছি। আর বাক্যের হিসাবে এর ওপরে 1000 গুণ আশিস আছে যিশুর নামে। আর আমাদের কোনো জিনিসের অভাব হবে না। লোক কোল ভর্তি করে দিয়ে যাচ্ছে প্রভু যিশুর নামে। ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ দিচ্ছি প্রভু। নিয়মের ওপরে চালু আছে আপনার রাজ্যের বিস্তারের জন্য। ধন্যবাদ। আর এই প্রার্থনাকে যিশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো কিছু স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে। তো অ্যানাউন্সমেন্ট কি? সেবার কাজ আর প্রেমের সময়। এটাই সেই জিনিস যেটা আপনি প্রেমকে দেখাতে পারবেন। এটা বলতে পারেন যে পাস্টার আপনি যেটা বলেছেন সেটা দেখাতে পারেন। হালেলুয়া। যদি আপনার কাছে আমাদের অ্যাপ না থাকে তো ডাউনলোড করে নিন ক্রাইস্ট অ্যাম্বাসাডি অ্যাপ। যদি আপনি হোয়াটসঅ্যাপে আছেন তো কিং চার্ট নেই তো কিং চার্ট ডাউনলোড করে নিন। আমাদের 36টা অনলাইন চার্জ আছে, 14টা বাচ্চাদের আছে আর 24টা বড়দের জন্য আছে। জয়েন্ট করুন, সেন্টার করুন। এমন বলবেন না আমার কাছে সময় নেই। তো বড় জিনিস দেখতে পাবেন না এইসব না করলে। আর এরপর আমরা আরও মাত্রার জন্য প্রার্থনা করছি। আর তো তার জন্য আপনার 2 ঘন্টা চাই। যদি এখনও আপনি ফ্রিতে 2 ঘন্টা না দিয়ে থাকেন তো দিয়ে দিন, ঠিক আছে? তার জন্য অপেক্ষা করবেন না স্বর্গে যাওয়ার জন্য, যে 24টা দিচ্ছি আর 2টো দিতে পারছেন না। তো ফাউন্ডেশন স্কুল যদি না করে থাকেন তো ফাউন্ডেশন স্কুল করুন। ওখানে অনেক কিছু জিনিস আছে। তা যে আমরা যে সন্দেশকে দিই সেটা জ্ঞানটা পাবেন কোথায়? সেই ফাউন্ডেশন স্কুল থেকে। তো একটা গর্ত, সেটা একটা গর্ত, সেখানে একটা সমস্ত কিছু বিস্তারভাবে বোঝানো হয়। তো এই সব যে মেসেজ আছে তো সেখান থেকেই আমরা করতে পারি, কারণ সেই ছোট ছোট জিনিস না জানতে পারলে বড় জিনিসকে আপনারা করতে পারবেন না। যদি আপনি ফাউন্ডেশন স্কুল না করে থাকেন তো ফাউন্ডেশন স্কুল করুন। 6
একটা ক্লাস আছে, আর আপনি অনেক এগিয়ে যাবেন। আর যদি সেলের ভাগ না হয়ে থাকেন, সেলের ভাগ হয়ে যান। প্রেজ দ্য লর্ড। তার দয়ার জন্য, তার করুণার জন্য তার আপনার হাতকে তুলে ধন্যবাদ দিন। ধন্যবাদ রেব সাখালা আন্দ্রে কালাকা, ধন্যবাদ দিচ্ছি প্রভু আপনার দয়া করুণার জন্য, প্রেমের জন্য। ধন্যবাদ সেই প্রেমের জন্য যেটা যার দ্বারা আপনি প্রেম করেছেন। ধন্যবাদ আমাদেরকে শেখানোর জন্য যে কিভাবে আমরা আপনাকে ভালোবাসতে পারি আর উঁচু বস্তুতে যেতে পারি। ধন্যবাদ প্রভু। আর এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। পরমপিতার প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সাথে সর্বদা থাকবে যীশু খ্রিস্টের নামে, আমেন। মঙ্গল আর করুণা সদা আমাদের জীবনে নিবাস করবে, আর আমরা সর্বদা প্রভুর ঘরে নিবাস করব যীশু খ্রিস্টের নামে, আমেন। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আনন্দ করুন কি প্রেম কাজ করে। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.